আল্লাহর কোরআন পড়বে আবার আল্লাহ তাকে না খাওয়ায় রাখবে। তবে আমি বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বলতেছি, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদের সাথে আল্লাহ পাক হাফেজে কোরআনদেরকে আরো সম্মানে রাখছে। এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? আমি দেখাচ্ছি। আমার আপন চাচা দুজন, একজন শুধু মাদ্রাসায় বসে তারা পাশ করছে, ওইটা উনি ওই মাদ্রাসার লাইনে এসে আছে। আমার আপনার মারা গেছে অল্প বয়সে, আমাদের অল্প বয়সে। তো আমার একটা জেনারেল শিক্ষিত, উনি অফিসে আদালত চাকরি করছে। তো আল্লাহর মেহেরবানি আমার যে চাচা, মানে প্র্যাকটিক্যাল বলতেছি এই জন্য যে আপনাদের ধ্যান ধারণা চিন্তা যেন একটু পরিবর্তন হয়। আমার সেই চাচা শুধু মাদ্রাসায় করছে, ওই চাচা কোটি কোটি টাকার মালিক বর্তমানে। সেটা মারা গেছে, তার সন্তান রেখে গেছে, কয়েক কোটি টাকার সন্তান রেখে গেছে। কিভাবে? আল্লাহ দিচ্ছে কি, আমরা দেশে খারাপ ভাবে দিচ্ছি, এটা বলতে গেলে অনেক সময় দরকার। আর একটা চাকরি বাড়ি করছেন, সামান্য সারাজীবন চাকরি করছেন, সরকারি চাকরি, হারামভাবে চলছেন, তেমন কিছু করতে পারেন নাই, অল্প সামান্য কিছু করছেন। এটা আমার নিজেকে মধ্যে দিতেছে। আমার আপন শ্বশুরদের, মানে আমার শ্বশুররা 8 ভাই। এই 8 ভাই এই জন্য বলতেছি, এগুলো সত্য কথাগুলো বলতেছি যে আপনাদের যেন ধ্যান ধারণা একটু পরিবর্তন হয়। এই জন্য ডাকে আপনাদেরকে হেদামন্ডতে ঢুকা যাবে না যে আমার ছেলে হাতে দিয়ে কি করবে, কিচ্ছে খাবে না, বলে চিন্তায় মাথায় না আসে আপনাদের। এই দুনিয়াটা আপনার চিন্তা, ছেলে কি করবে। আমার 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 শ্বশুররা 8 ভাই, আমার যে মুখটা চেনে সবাই, এবার একটা আপন যেন আছে। 8 ভাই কেউ কোনোদিন স্কুলে বারান্দায় যায় নাই। 8জনই হাফেজ মরানো হয়েছে। 8জনই হাফেজ মরানো হয়েছে। এক থেকে না খেয়ে আছে, শুনলে অবাক হবেন, 4জন থাকে দেখতে বলে কাতার। এক একজনের বেতন কত জানেন? লাখ টাকার উপরে, মানে পুরোটা 3 লাখ টাকা। এবং তাদের বাড়িতে বিল্ডিং আল্লাহ পাক শান শওকত আলী শান আল্লাহ করতেছে। মানে এটা তো দুনিয়ার কথা বললাম, আখিরাত তো আসি। এই জন্য হেদামন্ডাতে একটু বুঝবেন না যে আমার ছেলে হাফেজে কি করে খাবে। আল্লাহ, আমি বলছি যে নিশ্চয়ই আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের সঙ্গে পালবে, ইজ্জতের সঙ্গে পালবে। এটা এই মনের মধ্যে সাহস রাখবেন। ওই দুনিয়াতে কি করে খাবে এই চিন্তা করাটা হলো আল্লাহর উপরে ইয়াকিন কম থাকা। আল্লাহ তাকে অবশ্যই ইজ্জতের সঙ্গে পালবে, ইজ্জতের সঙ্গে পালবে। তাহলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার যেটা স্যার কথা বলবেন, আমি তার আগে একটি কথা বলি। সেটা হলো এই বিষয়গুলো আমি ঠুকে রাখছি সারা বছর আপনাদেরকে বলার জন্য, মানে সারা বছর এগুলো আমি ঠুকে রাখি। ছুটি ছাটার বিষয় শুনেন, এই যে কথা বলেন না বাবা, যে এই যে বাবা কথা বলে না, এই যে বাবা কথা বলে না, এই যে এদিকে থাকো। এই আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান হবে। দেখেন, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হলে কি হবে, আপনারা অনেকে শুনছেন হাফেজরা দুবাই, কাতার, সৌদি আরব বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা হয়। কিছুদিন আগে প্রতিযোগিতা হয়েছে দুবাই, এবং যে ফার্স্ট হয়েছে বাংলাদেশের ছেলে 2 কোটি টাকা পুরস্কার নিয়ে আসছে। কি মনে করে, একটা হাফেজের পুরা বাচ্চা মানুষ পুরস্কার পেয়েছে 2 কোটি, বাংলাদেশের 2 কোটি। তারপরে দুবাই, কাতার বিভিন্ন দেশে প্রতিযোগিতা হয়, লক্ষ লক্ষ টাকা পুরস্কার নিয়ে আসে আমাদের বাংলাদেশের ছেলেরা। এগুলোতে পত্রিকা প্রচার করে না তেমন একটা। তো এরকম আপনার ছিল, যদি আমরা চাই যে এখান থেকে বাচ্চারা এরকম হাফেজ হোক যেন আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব থেকে বড় বড় পুরস্কার নিয়ে এই আমাদের এই মসজিদের মাদ্রাসার সুনামকে উজ্জ্বল করে। আমরা এরকম ভাবে চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠানকে এরকম ভাবে করার জন্য, এবং আপনার চেষ্টা সর্বাধিক থেকে চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আশা করি অল্প দিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই মাদ্রাসা যিনি তত্ত্বাবধায়ক, যিনি উপদেষ্টা, মানে আমাদের মাদ্রাসাকে যিনি পরামর্শ দিয়ে সামনের দিকে আগায় নিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত খতিব সাহেব। আচ্ছা, ব্যস্ত বেশি। সম্মানিত খতিব সাহেব, আমাদের খতিব সাহেবের কথা আপনাদেরকে বলি। আজ থেকে 30 বছর আগের কথা। আমি যখন পড়াশোনা করি হুজুর, তখন আমার কিছুদিন আগে ফারে গেছে। তো হুজুরে একবার একটা প্রতিযোগিতায়, কম্পিটিশনে, জানে সবাই, একটা কম্পিটিশনে ইরানে উনি ফার্স্ট হয়েছিলেন। ওই আমলে তিনি 50 ভরি স্বর্ণ পুরস্কার নিয়ে আসছিলেন, 50 ভরি স্বর্ণ। এই আমার খতিব সাথে হুজুর দেওয়া লাগবে না। এরপরে সৌদি আরবে এরকম উনি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে পুরস্কার নিয়ে আসছেন। এরকম কয়েক দেশ থেকে পুরস্কার নিয়ে আসছে। ইন্দোনেশিয়াতে ফার্স্ট হয়েছে। এরকম লক্ষ লক্ষ টাকা পুরস্কার নিয়ে আসছে আমাদের দেশের ছেলেরা। তো আমরা চাইতেছি আমাদের প্রতিষ্ঠানটা ওই মানে আমরা পৌঁছাইতে। সুতরাং আপনারা একটা আমাদেরকে সহযোগিতা কি আমাদেরকে, আমরা যেভাবে চালাইতে চাই এইভাবে আপনি আমাদের সহযোগিতা করবেন। টাকা পয়সা সহযোগিতা চাই না। তাহলে একটা সহযোগিতা, একটা ছুটির বিষয়। মাদ্রাসা চলাকালীন সময় ছুটি পাবেন না দয়া করে। ছেলে মামাতগুলোর বিয়া, খালাতগুলোর বিয়া, খালার বিয়া,
ওর নাম তো ভাই বিয়া, দয়া করে ছুটি চাবেন না, আমরা ছুটি দেই না। আপনার যদি প্রোগ্রাম, পারিবারিক প্রোগ্রামগুলো আপনি আমাদের ছুটি অনুযায়ী করবেন। আপনি আগে খবর নেবেন যে মানুষের কবে ছুটি হবে। আপনার মেয়ের বিয়ে বা আপনার বোনের বিয়ে আপনি ওই তারিখে করেন, কিন্তু আপনি আপনার মতো করে একটা তারিখ করবেন আর আমার ছাত্রকে হয়ে নিয়ে যাবেন ওর বরবাদ করার জন্য, এটা আপনি এটা করবেন না। এটা আমাদের অনুরোধ। কোনো এরকম বিয়ে শাদী বা ছোটোখাটো কোনো বিষয় আমরা ছুটি দেই না, এটা আগের থেকে বলে দিলাম। সারা বছর আপনারা মাদ্রাসার ছুটির মতো করে আপনাদের প্রোগ্রামগুলো করবেন। একজন আজকে ছুটি চাইছে, বাড়িতে মিলাদ পড়াবে, ঈদের 3 দিন পরে মিলাদ পড়াবে, এই মিলাদের জন্য বাচ্চা ছুটি যাচ্ছে। কি গার্জিয়ান, এই বাচ্চা কীভাবে আমরা ওই আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবো? ছেলেটা খুব ভালো মেধাবী, কিন্তু ছুটি যাচ্ছে কেন? ঈদের 4 দিন পরে আসবে কেন বাড়িতে মিলাদ পড়াবে? বলেন এই কি বুঝতে হবে? এই বিষয়টা বলার জন্য আপনাদের ডাকছি। কোনো মানে পারিবারিক কোনো প্রোগ্রামের জন্য আপনারা ছুটি যাবেন না মাদ্রাসা চলাকালীন। আপনাদের প্রোগ্রামগুলো মাদ্রাসার ছুটি অনুযায়ী করবেন। যে জিজ্ঞেস করে হুজুর আপনাদের ছুটি কবে, আমরা বলবো যে আমার দিন ছুটি আছে না, 1 মাস করে ছুটি আছে, ওই 1 মাস করে আপনি প্রোগ্রাম করেন। যেমন আমার ছেলে যেখানে পড়ে